হ্যালো গাইস, গুড মর্নিং। আর এখানে আমার বৌদি শুয়ে আছে, দেখো আজকে বৌদি শরীর ভালো না। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের বাড়ি হবে বিরিয়ানি রান্না। কারণ বৌদি আর আমি অনেক দিন ধরে মাকে বলছিলাম যে বিরিয়ানি করো বিরিয়ানি করো, তাই অ্যাট লাস্ট মা আজকে করছে। তো চলো বিরিয়ানি রান্না হবে, তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। সকাল সকাল রসুন ছাড়াতে গিয়ে আমার অবস্থা কি হলো। আর আমরা সবাই খুব ভালো আলু খাই, তাই এখানে আলু। তো চলো এখন মার কাছে হেল্প করা যাক। এই যে মা কাটছে আর আমি একটু মার সাথে হেল্প করি। আর এই হাতটা কেটেছে কিভাবে জানো, আমি রসুনটাকে এভাবে নিয়ে ছুরিতে এরম 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 করতে করতে পড়াস করে ছুরিটা এখানে গিয়ে আমার দুই জায়গা ফুটু করে দিয়েছে। আর একটু মানে আমার আড়পাড় হয়ে যেত যদি বেশি ধার থাকতো। যাই হোক, তো এখন এগুলো চলো কাটা যাক। আমার জানো তো রসুন ছাড়াতে খুবই ভালো লাগে। অ্যাকচুয়ালি রসুনের স্মেলটা আমার খুবই পছন্দ। আমি জানি না এরকম উদ্ভট কেন পছন্দ আমার, কিন্তু আমার ভালো লাগে। বৌদি ভেবেছিল আজকে সকাল থেকে উঠে একটু ভিডিও বানাবে, কারণ আজকে বিরিয়ানি রান্না হচ্ছে। কিন্তু বৌদি তো আজকে সকাল থেকে খুবই অসুস্থ, আর এরকম টাইমে তো অসুস্থ হতেই থাকবে। সকাল থেকে একটু অসুস্থ ছিল বৌদি, তারপরে আবার বেলা যাওয়াতে একটু সুস্থ হয়, তখন আবার ভিডিও করেছিল। তোমরা তো বৌদির ভিডিওতে দেখেছোই। এখন চলো আমি মার একটু হেল্প করে দিই। ভাবছো তো এটার মধ্যে কি আছে? এটার মধ্যে আছে মিষ্টি দই। বৌদি বলেছিল দই খাবে, তাই সকাল সকাল দাদা গিয়ে দই নিয়ে এসেছে। কারণ আজকে যেহেতু দুপুরবেলা দাদা বাবার কাজ রয়েছে, আর যেতে পারবে না, তার জন্য সকালবেলা উঠেই চলে গেছিল। আমি বলেছি মাসি দই আনতে, সিরিয়াসলি তুমি গরমকাল আসলে দই নিয়ে আসো না, তাই আমি বলেছি দই আনতে হবে না, দই মাসি নিয়ে আসবে। গরমকালে তরমুজই ভালো। আছে, চলো খুলে দেখি। আসো, অনেক খুলে ফেলবো আমি সহ্য করতে পারি না প্রোডাক্ট আসলে। আমার যখনই পার্সেল আছে এরকম ভাবে তাড়াহুড়ো করে আমি তো খুলে ফেলি, তার সাথে আমার বাড়ির সবাইও খুব এক্সাইটেড হয় কি এসছে দেখার জন্য। আর অবশ্যই এক্সাইটেড হব না কেন বলো? এই যে তোমরা আমার জন্য এত সুন্দর সুন্দর পিয়ার পাঠাও, আমার খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আর আমার ইনস্টাগ্রামের হ্যান্ডেলের ভিডিওগুলো একটু চেক করলেই বুঝতে পারবে কে আমাকে পিয়ার পাঠালো আর কত সুন্দর সুন্দর জিনিস পাঠাচ্ছে। তোমরাও চাইলে কিন্তু ওদের থেকে পারচেস করতে পারবে, খুবই রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর জিনিস গিফট তোমরা পেয়ে যাবে। চলো এবার দেখি ওইদিকে বিরিয়ানির কি খবর। লবণ দিয়ে দাও বাবা, এদিকে মারা ঝাল দিচ্ছে। The next day. কত? কেমন কি? তোমার ফোন তোমার কাছে তো। চাম্পা কলা। তো আমরা এখন মিষ্টিদের বাড়ি চলে এসেছি। ওই দিন ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। পরের দিন আমরা এসেছিলাম মিষ্টিদের বাড়িতে। আর এসে এখানে প্রথমে তো গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কারণ তো জানোই এখন প্রচণ্ড গরম পড়েছে। আসার সঙ্গে সঙ্গেই আমরা খেয়ে নিলাম 1 গ্লাস গ্লুকন ডি। আর কেন জানি না আমিও নিজে ফিল করি গরমে আমি কোল্ড ড্রিঙ্কসের থেকে গ্লুকন ডি বা নুন চিনির জল বা যে কোনো গুড়ের জল, মিশ্রির জল, এগুলো খাওয়া বেশি প্রেফার করি। সবার আগে কিন্তু আমরা চলে এসেছি, এখনো আসার বাকি রয়েছে। আখি, সুমি, ওরা সবাই কিন্তু আসবে। বুঝলাম না, মানে যখন দিচ্ছে ধরো তোমাদের মেমোটা দিচ্ছে, কেউ যদি মেমোটা অতটা প্রথম দিকে খেলার পরে বলে না কেমন গেল স্কোর, কেমন লাগলো, তখন মানুষ কি হয় জেনারেলি মানুষ গিয়ে পাশে দাঁড়ায়, তখন বলে সরে দাঁড়াও, মানে এই ডিস্টেন্সটা আরে পিন্টু, ও পিন্টু বলছিল যে ও আসলে পিন্টু কি বলবে? ও বলছিল একবার যে খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে, আমরা হ্যাঁ রাখি দেখলেই বলবে পিন্টু পিন্টু। কেমন গরম আমার চোখে মুখে বোঝা যাচ্ছে। আজকে আমার বাড়িতে
তোমাদের শাওয়ারকে ঢুকতে দিয়েছে, আমি কিন্তু ঢুকতে দিল, তারপরে বসালো, তারপর ওর কিছু কোশ্চেন আমাকে জিজ্ঞেস করলো, কিন্তু করেছে না এটা ও সিঙ্গেলে যাবে, এটা ও সিঙ্গেলে যাবে। মিথ্যে কথা বলছে। এখানে আমরা একটা জিনিস নিয়ে ডিসকাস করছিলাম আর সবাই মিলে খুবই মজা করছিলাম, কারণ আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ ছিল আজকে কলকাতা। আর দেখো সবাই যখন একসাথে হই ঠিক আমাদের মধ্যে এরকম ভাবেই গল্প হতে থাকে, আর গল্প করতে করতে টাইমটা কোথা দিয়ে চলে যায় আমরা ভুলেও যাই। সেই টাইম চলে যেতে যেতে আমাদের কিন্তু লাঞ্চেরও টাইম হয়ে গিয়েছিল। লেগ কো তোমার লেগ। এই গরমে মিষ্টিদের বাড়িতে আমরা খেয়েছিলাম ডাল, আলু পোস্ত, তার সাথে ছিল অল্প মশলা দিয়ে কষা কষা চিকেন। সত্যি দারুণ ছিল, কারণ এই গরমে বেশি মশলার বেশি স্পাইসি জিনিস কিন্তু একদমই খাওয়া যায় না। আর চিকেনের লেগ পিস খেতে কেই না ভালোবাসে বলো, আমার তো খুব ভালো লাগে। আমাদেরও এরকম হবে তখন। আচ্ছা এখানে কি আমার বিয়ের আলোচনা হচ্ছে? এটা যার বিয়ে তার বিয়ে দাদাকে কিন্তু হেভি হ্যান্ডসাম লাগে। ছেলেরা যত বয়স বাড়ে তত বেশি হ্যান্ডসাম হয়, মেয়েরা যত বয়স বাড়ে তত বেশি পেটনি হয়। সঠিক বলেছেন। দাঁড়া আমার শিরোদানের গল্প শোনো। বাবা শিরোদান করতে বসেছে, বাদি দাঁড়া গাদি দাঁড়া বাদি এদিক ওদিক আমাকে ক্যামেরাম্যান করে শোনো, সিঁদুর সিঁদুর ইয়েতে না পড়ে চুল দিয়ে দিক দিয়ে পড়েছে, কানে পুরো এখানে ভর্তি ওই যে ইকো পার্ক হাওয়া দিচ্ছে কি দারুণ। হ্যাঁ একটা ছবি তুলে বেরোবো তাড়াতাড়ি, চলো। দেখা হবে নি না তুমি না ছোট বড়দের মাঝখানে একদম আসতে নেই। না অনেকক্ষণ বেড়ালাম, এখন বাড়ি যাওয়ার পালা। এখন অবশ্য 5টা বাজে, রোদটা অনেকটাই পড়ে গেছে, এর জন্যই আমরা এখন বেরোচ্ছি। তারপরেও আমাদের কিন্তু অনেক কষ্ট হয়েছে, কারণ রাস্তার যে গরমের ভাবটা হচ্ছিল না সেটাতেই অনেক কষ্ট হচ্ছিল। বাড়ি যাওয়ার আগে মিষ্টির একটা ফানি ভিডিওতে একটুখানি অ্যাক্ট করে নিয়েছিলাম, তোমরা সেটা মিষ্টির চ্যানেলে দেখতে পাবে। আর আমাদের তো খুব মজা লেগেছে মিষ্টির সাথে ভিডিও করে, ও কত কিউট না। কে কে মিষ্টির ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার পাশের বিউটিফুল দুটো লেডিকে তো তোমরা চেনোই। যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই, সবার কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।